চুক্তিটি ছিল দেশ বিরোধী, ইসলাম বিরোধী চুক্তি। অনতি বিলম্বে এই দেশ বিরোধী, ধর্ম বিরোধী চুক্তি বাতিল করতেই হবে। দেশ বিরোধী, ধর্ম বিরোধী চুক্তিকে এখানে আগুন দিয়ে জ্বালিয়ে আমরা বিশ্বকে দেখিয়ে দিতে চাই, কোন দেশ বিরোধী, ইসলাম বিরোধী চুক্তি এই জাতি কখনো মেনে নিতে পারে না। এই জাতি অতীত মেনে নেয়নি, সামনেও মেনে নিবে না। অনতি বিলম্বে এই দেশ বিরোধী, ধর্ম বিরোধী চুক্তি বাতিল করতেই হবে। পৃথিবীর ইতিহাসে ইসলাম বিরোধী, স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংসকারী 32 পৃষ্ঠার চরম নির্লজ্জ গোলামী চুক্তি দ্বিতীয়টি আর কেউ দেখাতে পারবেন না। যেই চুক্তি এখানে পড়ানো হয়েছে, এই চুক্তিটি ছিল দেশ বিরোধী, ইসলাম বিরোধী চুক্তি। চুক্তি করার অধিকার না থাকার পরেও ইহুদিদের পা ছাটা গোলাম, লাউয়াত, সুদখোর, বিশ্ব সন্ত্রাসী আমেরিকার পোষ্যপুত্র, শূকরের গোশত আমদানির মূল হোতা, শূকরের গোশত আমদানির মূল হোতা এই লাউয়াত, সুদখোর এবং তার যে উপদেষ্টা ছিল রজার খলিল, বর্তমানে যে বিএনপি সরকারের মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছে, এই রজার খলিলরা, সুদখোর ইউনূস সহকারে তাদের অনুসারীরা ইসলাম বিরোধী চুক্তি করায় ইসলামী শরীয়ত অনুযায়ী তাদের একমাত্র সরাই ফায়সালা হচ্ছে মৃত্যুদণ্ড। অনতি বিলম্বে তাদের মৃত্যুদণ্ড বাস্তবায়ন করে দিন ইসলামের প্রতি শ্রদ্ধা সম্মান দেখাতেই হবে। এদেশের 98% মুসলমান কোন অবস্থাতেই, সম্মানিত মুসলমানেরা, দিনী অনুভূতিতে আঘাত সহ্য করে না এবং সহ্য করতে পারেন না। আপনাদের অনেকেরই জানা রয়েছে 1857 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই এনফিল্ড রাইফেলের টোটায়, কাকতুজে শূকরের চর্বি দিয়ে তারা সেটা তৈরি করেছিল, শূকরের চর্বির আবরণ রেখেছিল, যার কারণে সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়েছে। বর্তমানে বাংলাদেশের মুসলমানকে সংঘাতের দিকে ঠেলে দেয়া হচ্ছে। শূকরের চর্বি, শূকরের গোশতযুক্ত কোনো খাদ্যদ্রব্য আমদানি করা যাবে না। আমেরিকার সাথে বাণিজ্য চুক্তির মধু খেয়ে আজ অনেক দেশ বিষক্রিয়ায় ছটফট করছে। আমেরিকা এখন একটি মৃত কাগজের বাঘ মাত্র, একটি মৃত শূকর মাত্র। বিশ্ব আজ বুঝতে পেরেছে আমেরিকার একতরফা চুক্তি মানেই শোষণ। যদি বাস্তবায়িত হয় তা আমাদের অর্থনীতিকে পঙ্গু করে দেবে এবং আমাদের সার্বভৌমত্বকে ওয়াশিংটনের দরবারে বন্ধক রাখবে। নাউজুবিল্লাহ। আমি বলছি সেই তথাকথিত মার্কিন বাণিজ্য চুক্তির কথা, যা আদতে বাণিজ্যের মোহকে এক নব্য উপনিবেশবাদ তথা ইস্ট ইন্ডিয়া কোম্পানির চুক্তি। আমাদেরকে বলা হচ্ছে আমেরিকার সাথে চুক্তি করলে নাকি আমাদের ভাগ্যোন্নয়ন হবে, কিন্তু ইতিহাস বলে আমেরিকার সাথে বাণিজ্য চুক্তির মধু খেয়ে আজ অনেক দেশ বিষক্রিয়ায় ছটফট করছে। মেক্সিকোর দিকে তাকিয়ে দেখুন, 1994 সালে নাফটা চুক্তির পর তাদের কৃষিখাত ধ্বংস হয়ে গেছে। আমেরিকার সস্তা ভর্তুকি দেয়া ভুট্টার কাছে মেক্সিকোর লক্ষ লক্ষ কৃষক আজকে নিঃস্ব হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। হাইতির চালের বাজার ধ্বংস করে দিয়েছে আমেরিকার ফ্রি ট্রেড। আজ তারা নিজ দেশে উৎপাদিত চাল খেতে পারে না, আমেরিকার উপর নির্ভর করতে হয়। আপনারা কি জানেন থাইল্যান্ড এবং কলম্বিয়ার মতো দেশগুলিও আমেরিকার সাথে চুক্তি নিয়ে দ্বিধা দ্বন্দ্বে এবং তিক্ততায় তারা ভুগছে। কারণ আমেরিকার শর্ত হলো মেধা সত্ত্ব বা আইপি রাইট।
এই চুক্তিতে সই করার অর্থ হলো আমাদের দেশের ওষুধ কোম্পানিগুলো আর সস্তায় জীবন রক্ষাকারী জেনারিক ওষুধ তৈরি করতে পারবে না। আমেরিকার বড় বড় কোম্পানিগুলির পেট ভরতে আমাদের দেশের গরিব মানুষকে 10 টাকার ওষুধ 500 টাকায় কিনে খেতে হবে। আপনার সন্তান বিনা চিকিৎসায় মরবে আর মার্কিন কোম্পানিগুলো মুনাফা গুনবে। আপনাকে এই চুক্তি মেনে নেবেন? এই চুক্তি কোন সুস্থ মস্তিষ্কের মানুষ মেনে নিতে পারে না। প্রিয় শান্তিপ্রিয় রেসালতি জনতা, এই চুক্তির আড়ালে তারা আমাদের খাদ্যাভ্যাস এবং দিনী মূল্যবোধে আঘাত করতে চায়। এই চুক্তির অন্যতম একটি অলিখিত চাপ হলো তাদের কৃষি এবং পশুজাত পণ্যের বাজার উন্মুক্ত করা। তারা কথিত উন্নয়নের দোহাই দিয়ে আমাদের উপর শূকরের গোশত এবং তা থেকে উৎপাদিত পণ্য আমদানির পথ প্রশস্ত করতে চায়। নাউজুবিল্লাহ। আমরা মুসলিম প্রধান দেশ, আমাদের একটা নিজস্ব তাজিব তামদ্দুন এবং দ্বীনি পবিত্রতা রয়েছে। বাণিজ্যের নামে আমাদের দস্তরখানে হারাম খাবার ঢুকিয়ে দেওয়ার এই চক্রান্ত আমরা জীবন দিয়ে হলেও রুখে দিব ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, আমাদেরকে স্মরণ রাখতে হবে আমেরিকা এখন একটি মৃত কাগজের বাঘ মাত্র, একটি মৃত শূকর মাত্র। বিশ্ব আজ বুঝতে পেরেছে আমেরিকার একতরফা চুক্তি মানেই শোষণ। দক্ষিণ আফ্রিকা তাদের পোল্ট্রি এবং অন্যান্য বাণিজ্যে আমেরিকার অন্যায্য শর্তের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। ভারত, পার্শ্ববর্তী দেশ ভারত পর্যন্ত একাধিকবার আমেরিকার সাথে তাদের মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা বাতিল করেছে, কারণ তারাও বুঝতে পেরেছে তারা তাদের নিজের দেশে কৃষক ব্যবসায়ীদের স্বার্থ বিসর্জন দিতে চায় নাই। লাতিন আমেরিকার দেশ ইকুয়েডর এবং বলিভিয়া আমেরিকার সাম্রাজ্যবাদী শর্তের কাছে মাথা নত না করে চুক্তি প্রত্যাখ্যান করেছে। মালয়েশিয়ার মতো দেশ এই বছরের শুরুতে আমেরিকার সাথে তাদের বাণিজ্য চুক্তিকে বাতিল করে দিয়েছে। যদি তারা পারে, আমরা কেন পারবো না? আমরা কি 51 কোটি মানুষের দেশেও গুটি কয়েক আমেরিকান কোম্পানির কাছে জিম্মে থাকবো? আমরা কি আমেরিকান এই সাম্রাজ্যবাদী যারা ইরানের কাছে মার খেয়ে ভূত হয়ে যাচ্ছে তাদের কাছে মাথা নিচু করে থাকবো? এটা কখনো সুস্থ বিবেক সম্পন্ন মানুষ কখনো কল্পনাও করতে পারে না। প্রিয় উপস্থিত সুধী রেসালতি, শান্তিপ্রিয় জনতা, আমেরিকা আমাদের সাথে বাণিজ্য করতে চায় না, তারা চায় আমাদের বাজার দখল করতে। তারা চায় আমাদের বন্দর, তারা চায় আমাদের খনিজ সম্পদ এবং আমাদের নীতি নির্ধারণী ক্ষমতা দখল করতে। তারা গণতন্ত্রের কথা বলে, কিন্তু তাদের বাণিজ্য চুক্তির প্রতিটি পাতায় লেখা থাকে শোষণের নীল নকশা। আজ এই জনসভা থেকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, আমরা সাহায্য চাই না। আমরা নিজ হাতে, নিজ মুঠোতে, নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে চাই। ওই দেশীয় কোন চুক্তি আমরা মেনে নেব না। আমরা ভারতের গোলামি মেনে নেই নাই, আমরা আমেরিকার গোলামি মেনে নিব না। আমরা শুধুমাত্র মুসলমান দেশগুলির সাথে আমাদের সমস্ত আভ্যন্তরীণ বাহ্যিক সমস্ত চুক্তি করব। কোন গোলামির চুক্তি নতুন করে নিউ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পদতলে দাসত্বের শৃঙ্খলে আমাদেরকে আবদ্ধ করতে পারবে না।